এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তরের অবস্থা, তুমি কিসের জন্য কোরবানি দাও, আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও। এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখব কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন, হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা, তওবা করা। আল্লাহ ইব্রাহিম নবীর ওই কোরবানি সন্তানকে দিয়েছেন, আর তিনি যেমন পাশ করেছেন, আমরা তো তার মতো ঈমানওয়ালা না, তবে আমাদের যে ঈমান আছে, ঈমানের উপরে যেন আমরা পাশ করে নিতে পারি। জোরে বলেন আমিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নেওয়ার ইব্রাহিম, এমন একটা সুন্দর চরিত্রবান আখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল। এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা, আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার আর চিন্তার কোনো কারণ নাই, একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ অর্ডার করছে, বুঝি আর না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর কথা মেনে নাও, বুঝে আসো আর না আসো। কেমন কলিজায় আঘাত! সন্তানটা আসলো মোহাব্বতের নজরে। আল্লাহ এখনই অর্ডার করলেন, সেই গহীন জঙ্গল যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, ওই বাইতুল্লাহর কিনারায় দিয়ে আসো। মক্কা এমন একটা জায়গা, বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে জঙ্গল, কিছু নাই, পশু পাখিও নাই, খানার মতো কিছু নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো জানোয়ার পশু নাই। সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজেরাকে রেখে নবী বিদায় হবে। নবী বিদায় নিয়ে যাইতেছেন। হাজেরা মার নজর দিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, এখানে কি আপনার ইজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর অর্ডারে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমার কোনো অর্ডার নাই, আমার মাওলার আদেশেই আমি রেখে গেলাম। হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর দোয়া চাইলেন, ও স্বামী আমার, আমার কোনো আর দাবি নাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে। আর একটু পানি আর খেজুর রাখছেন, এটা 2-3 দিনের বেশি আর থাকবে না। 2-3 দিনের বেশি এই খেজুরও থাকবে না, পানিও থাকবে না। এমন একটা জায়গা কিছু নাই। ইসমাইল না জানি আবার দুধের তৃষ্ণায় কান্না করে, কি উপায় হবে জানি না, দোয়া করবে। আর যদি সময় পান
মাঝে